এটা তৈরি করার পর আপনার ভাইয়া বলছিল যে আগে কেন তৈরি করলা না, বাজার থেকে এত চড়া দামে চিজ কিনে খেতে হয় আর তোমার হাতের চিজ এত পারফেক্ট হয় আগে জানতাম না। এটা এত সহজ, নো ফেইল একটা রেসিপি। আপনারা জাস্ট একবার বাসায় ট্রাই করবেন, এই চিজ রেসিপিটা আপনাদেরও একদম পারফেক্ট হবে, যা বাজারের চিজকেও ফেল করবে, এত পারফেক্ট হয়। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি এত পারফেক্ট কিভাবে চিজ তৈরি করা যায়, এত স্টিকি কিভাবে হতে পারে। আমার মেয়েও খুব পছন্দ করেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করা যাক। এই সুপার মজারেলা চিজটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে ভিনেগার। খুব ভালো ব্র্যান্ডের ভিনেগার এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। ভিনেগার এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ এবং 1/4 কাপ পরিমাণেরই পানি মিশিয়ে দিয়েছি। এতে করে মজারেলা চিজটা খুব নরম এবং খুব স্টিকি হবে। তারপর এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি। 1 লিটার গরুর দুধ নিয়েছি এখানে। দেখবেন 1 লিটার গরুর দুধ দিয়ে কিন্তু অনেক বেশি চিজ তৈরি হবে। এখানে আমি ব্যবহার করেছি গরুর খাঁটি দুধ, আমাদের গাভী রয়েছে সেখান থেকে একদম গাওয়া দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে প্যাকেট দুধও এখানে ব্যবহার করতে পারেন। অবশ্যই ফুল ক্রিম দুধটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো আসবে। অবশ্যই দুধটাকে মিডিয়াম হিটে বসিয়ে দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর দুধকে অবশ্যই অতিরিক্ত গরম করা যাবে না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আঙ্গুল চুবানো যায় এরকম গরম করতে হবে, মানে 60% গরম হবে, 40% হবে না। বলক তোলা যাবে না, এর আগেই কিন্তু আপনাদেরকে চিজটা তৈরি করে নিতে হবে। জাস্ট আপনার আঙ্গুল সহ্য করতে পারবে 10 সেকেন্ডের মতো এরকম গরম করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে এবং পাতিলাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। অবশ্যই নামিয়ে নিতে হবে, নয়তো চিজ হবে না, ছানা হয়ে যাবে। পারফেক্ট চিজ হওয়ার জন্য অবশ্যই চুলা থেকে নামিয়ে তারপরে কিন্তু আপনারা পানি মিশানো ভিনেগারটা ব্যবহার করতে হবে অল্প অল্প করে। আর অল্প অল্প করে পানি মিশানো ভিনেগারটা ব্যবহার করবেন এবং অনবরত নেড়ে চেড়ে দিবেন। আর আপনি দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু অল্প অল্প করে পানি ব্যবহার করছি, নেড়ে চেড়ে দিচ্ছি। এই ক্ষেত্রে 3 থেকে 5 মিনিট সময় লাগতে পারে পানিটা সেটেল ডাউন হওয়ার জন্য। দেখুন, আমার লেগেছে 3.5 মিনিট। এই পর্যায়ে কিন্তু দুধ এবং পানিটা আলাদা হয়ে গিয়েছে। আর এটাই কিন্তু চিজ। আর কতটুকু চিজটা কতটুকু স্টিকি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সেটেল ডাউন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ছেঁকে নেব। এই পর্যায়ে ছেঁকে নিচ্ছে। আপনাদের কাছে যদি ছাঁকনি থাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, নয়তো একটি নর্মাল কাপড় দিয়েও ছাঁকতে পারেন। এই যে দেখুন, আমার কাছে একটা কাপড় রয়েছে পাতলা, এটা দিয়ে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আপনার হাতে চেপে চেপে পানিটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন। আর চিজ থেকে খুব সহজে পানিটা যেতে চায় না, এজন্য হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে। আর বেঁচে যাওয়া পানিটাকে এখন আমি জাল দিয়ে গরম করে নিব। খুব ভালোভাবে জাল দিয়ে বলক তুলে নিতে হবে। 2 থেকে 3 মিনিট জাল করে বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে পাতিলাটাকে অবশ্যই চুলা থেকে নামিয়ে নিতে হবে। একদম গরম পানির মধ্যেই কিন্তু চিজটাকে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চিজটাকে আমি একদম গরম পানিতেই ছেড়ে দিয়েছি। হাত দিয়ে সহ্য করা যাচ্ছে না, এরকম গরম পানি করতে হবে। পানিটা অবশ্যই অনেক গরম থাকতে হবে। আর হাত দিয়ে চেপে চেপেই কিন্তু চিজটাকে তৈরি করতে হবে। এ পর্যায়ে আপনি যতটুকু পারেন এভাবে চেপে চেপে চিজটাকে তৈরি করে নেবেন, ততই কিন্তু আপনার চিজটা স্টিকি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে গরম পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে চিজটাকে তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। এই প্রসেসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এই প্রসেসটাই কিন্তু চিজটাকে স্টিকি করতে হেল্প করে। আর চিজটার মধ্যে যতটুকু এক্সট্রা দুধ বা ক্রিম রয়েছে সেগুলো বের করে দিবে। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই পর্যন্তই ছিল আমার এই চিজের রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।